যখন দেশের এমন এক পরিস্থিতি, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে একটা জিম্মির মধ্যে, খুনের মধ্যে এদেশের জনগণ যখন হতাশায় নিমজ্জিত হয়েছিল, এদেশের মানুষের আর কোনো উপায়ান্তর ছিল না। ঠিক সেই সময়ে আল্লাহর কুদরতিভাবে ছাত্রদের বৈষম্যবিহীন আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ আবার জাগ্রত হয়ে ওঠে এবং সেই আন্দোলনে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সাথে এই দেশের সর্বস্তরের, এমনকি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ ছাত্র জনতা এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ একটা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছিল। এই 24 আগস্টের গণবিপ্লব বা আন্দোলনে যারা শহীদ হয়েছে, শুধু তারাই নয়, পৃথিবী সৃষ্টির পর থেকে যারা জাতি, ধর্ম, বর্ণ এবং জাতির ক্রান্তি লগ্নে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, শহীদ হয়েছে, সবার প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 24 আন্দোলন যারা শহীদ হয়েছে, বিগত দিনে 90 আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, 71 স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 69 গণ অভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলন হয়েছে। আমরা আর কত রক্ত দেব? আমাদের ছেলেরা আর কত জীবন দেবে? এদেশের 52 ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার যে বীজ রোপণ হয়েছিল, 69 অভ্যুত্থান এবং 71 বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে, 71 স্বাধীনতার পরে যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে 90-এ, এরপরে আবার এদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয় 24 গণবিপ্লবের মাধ্যমে এই 71 স্বাধীনতা এবং 24 গণ অভ্যুত্থান, অন্যান্য অভ্যুত্থান সবই এদেশের জনগণের জন্য, এদেশের জন্য হয়েছে। কিন্তু 71 স্বাধীনতা এবং ব্যতিক্রম ধর্মী 24 যে আন্দোলন, এদেশের মানুষ এই আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে। স্বৈরাচার ফ্যাসিস্ট অন্য কোনো আন্দোলনে কোনো স্বৈরশাসক পালায়া যাইতে বাধ্য হয় নাই, কিন্তু এই 24 আন্দোলনের প্রেক্ষাপটে লৌহ মানব খ্যাত যে স্বৈরাচার শেখ হাসিনা, সেই শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমি বলতে চাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা ভবিষ্যতে এদেশের গড়ার জন্য, এদেশের স্বপ্ন এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে কাজ করবেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।